আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতাতেরা পরিকল্পিতভাবে, আপনারা জানেন, পরিকল্পিতভাবে তারা আজকে কাকরাইলকে দখল করার জন্য তারা কিন্তু সব পয়েন্ট থেকে তারা আজকে সমাবেত হচ্ছে এক জায়গায় এবং কাকরাইলে তারা আজকে দখল করবে। এজন্য আজকে সারা রাত আমাদের কাছে নিউজ আসছে আমাদের এক বিশ্বস্ত ভাই থেকে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, ঢাকার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওদের লোক ছিল এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা লাঠি সুটা নিয়ে সেই 18 সালের মতো যেভাবে তারা সেই টঙ্গীর ময়দানে আলেম ওলামা এবং আম জনতার উপর আক্রমণ করেছিল, সেই প্রস্তুতি নিয়ে আজকে তারা কিন্তু হিংস্র প্রাণীর মতো আজকে কাকরাইলের দিকে যাচ্ছে। সাতপন্থীরা, এতাতিরা তারা শুধুমাত্র সাদ সাহেব বাংলাদেশকে আসা নিয়ে তাদের কোনো ম্যাটার নয়, মেজর বিষয় নয়। মেজর বিষয় হলো তারা আলেম বিদ্বেষী। সোজা কথা, তারা বাংলাদেশের আলেম বিদ্বেষী। তারা আলেমদেরকে পছন্দ করতে চায় না এবং আলেমদের নেতৃত্ব তারা মেনে নিতে চায় না। আলেমরা যদি নেতৃত্বে আসে তাহলে তারা মানে বড় বড় চেয়ারগুলো পায় না, আলেমদের সম্মানিত তাদেরকে দিতে হয়, এটা তাদের পছন্দের জায়গা, পছন্দ না। এজন্য মূলত হলো আমরা অনেকে মনে করি যে সাদ সাহেবকে আসতে দেওয়া হয় না, এটাই মূলত মেন কারণ না। মেন কারণ হলো তাদেরকে মেম্বারের মেন জায়গায় তাদেরকে বসতে দেওয়া হয় না। এজন্য হলো মূল সমস্যাটা। আমি যেটা মনে করি ব্যক্তিগত জায়গা থেকে, একজন আলেম সে সারাটা জীবন পড়াশোনা করে, কি কোরআন হাদিসের উপরে পিএইচডি করে, সেখানে রিসার্চ করে এরপরে তারা আলেম হয়, আর তারা এক চিল্লা লাগায়া তারা মেম্বারে কথা বলতে চায়। আর এখানে মেম্বারে বসে তারা বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি কথাবার্তা বলে। এই ভুলভ্রান্তি কথাগুলো আলেমরা যখন শুনে এবং এটা যখন দেখে যে কোরআন হাদিসের সাথে বিদ্বেষী, তখন তাদেরকে বলা হয় আপনারা আলেমদের কথা শুনবেন এবং আলেমদের নির্দেশে আপনারা চলবেন। এই জিনিসটা তারা মেনে নিতে রাজি নয়। মূল কারণটা হলো এখানে। আসেন আজকের মূল পয়েন্টের কথা বলি। আজকে মুফতি উসামা নামক এক ব্যক্তি, এক আলেম বিদ্বেষী, সে নিজেকে আলেম দাবি করে। এই মুফতি উসামা সে তার ভিডিওর মাধ্যমে, আমি সকালে ফজর নামাজের পরেই যে ভিডিওটা সামনে এসেছে, মুফতি উসামা নামক এক এতাতির কথা সামনে চলে আসছে ফেসবুকে। তো আমি ভাবলাম একটা ভিডিও দিয়ে আপনাদেরকে সতর্ক করা উচিত। মুফতি উসামা এবং এতাতি যারা আছে তারা আজকে এমনভাবে প্রস্তুতি নিয়েছে, তারা যেখানে আলেম পাবে সেখানে আলেমদেরকে তারা আক্রমণ করবে, এমন একটা মনোভাব তাদের মধ্যে আজকে আমরা দেখতে পেরেছি। আর বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে তাদের যে লোকগুলো ছিল প্রত্যেককেই তারা এই মার্কাজে নিয়ে আসছে। আজকে 8টার দিকে তারা সেই মার্কাজে ঢুকবে এবং ঢুকে এই মার্কাজ তারা দখল করবে। তো আমি মেসেজটা আপনাদেরকে এজন্য দিচ্ছি এবং ভিডিওটা এজন্য করছি, আপনারা যারা আছেন, আলেম ওলামা আছেন এবং আম জনতা আছেন, তৌহিদ জনতা আছেন, ইসলাম প্রিয় মানুষেরা আছেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। 2018 সালের মতো যেন না হয়। 18 সালের যেভাবে এই সরকারের সহযোগিতা নিয়ে, ফ্যাসিস্ট হাসিনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা নিয়ে যেভাবে আলেমদের উপর আক্রমণ করেছিল, হামলা করেছিল, সেই টঙ্গীর ময়দানের কথা অবশ্যই আপনাদের মনে আছে। সেম ঘটনা এই কাকরাইলে তারা ঘটাতে চাচ্ছে। আপনারা সর্বোত্তক সতর্ক থাকবেন, তারা যেন কোনো ধরনের হামলা করতে না পারে। আমরা প্রয়োজনে হামলা করব না এবং তাদের সাথে আমরা কোনো ধরনের ঝগড়াঝাটি করব না, কোনো হাতাহাতি করব না। এটা দেশের জনগণ দেখবে, বুঝবে এবং এটা তারা রায় দিবে। কাকরাইল মসজিদে যাবে, সেখানে লাঠি সুটা নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। লাঠি সুটা সেখানে নিয়ে যাবে কেন? লাঠি সুটা নিয়ে যাওয়ার সেখানে কারণ কি? দেখেন মুফতি উসামা কি বলে। সব সাথীরা যেদিক থেকে আসতেছি, অল্প সময় বাকি আছে, যারা বিভিন্ন পয়েন্টে আমরা নামছি, সবাই কাকরাইলের দিকে আসার চেষ্টা করে ইনশাআল্লাহ পায়দল, যারা দূরে আছি। আর যারা কাকরাইলের আশেপাশে আছি, তারা সকলে যে জায়গায় আছি ওই জায়গায় অবস্থান করি। এইভাবে ওইখান থেকে রওনা দেবো যাতে করে 8টায় কাকরাইলে গেটে ঢুকতে পারে, ঢুকতে পারে তারা এভাবে রওনা দিবে। তার মানে ঢাকার প্রত্যেকটা পয়েন্টে তাদের লোক, এবং আমরা সেটা দেখেছি প্রত্যেকটা পয়েন্টে, শ্যামলী থেকে নিয়ে পঙ্গু হাসপাতাল, এদিকে গুলিস্তান, আপনার 0 পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে ওদের লোক ছিল এবং তারা এমন একটা মনোভাব নিয়ে আসছে যে পাইলে আজকে তারা আক্রমণ বা হামলা করবে। এই যে তাদের আলেম বিদ্বেষী, এটা
কি আদৌ জাতির জন্য কল্যাণজনক বিষয়? আমি বলতে চাই, এই যে ভিডিওটা দেখানো ঠিক হবে না, এজন্য দেখাচ্ছি না। এজন্য আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলবো, আপনারা সর্বোত্তম সতর্ক থাকবেন। আর আপনাদের কোনো ধরনের ঝামেলা জড়ানোর কোনো প্রয়োজন নাই। আমাদের মুরব্বীরা ফয়সালা দিবে এবং এটা ওনারা বুঝবে। তারা চেষ্টা করবে আমাদের সাথে ঝামেলা জড়ানোর, আমরা এখান থেকে এড়িয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।